এটি একটি অভিশপ্ত বাড়ি, অনেক বছর পুরনো এই বাড়িটা। এই বাড়িটা যাদের, তারা এখন আর এখানে থাকে না, তারা সব বাইরে থাকে। সব বাইরে থাকে বলা ভুল হবে, বেশিরভাগ সব এই বাড়িতে আত্মহত্যা করে, সব মারা যায়। এটা কৃষ্ণনগর নামে একটি ছোট্ট গ্রাম। এই বাড়িটা প্রায় 10 থেকে 15 বিঘা জমির উপরে। এখন এই বাড়িতে আর কেউই থাকে না। এই বাড়িটা হিন্দুদের পূজা মণ্ডপ হিসাবে দান করে। এখন এখানে এই যে এই সাইডে যে গেটটা দেখছেন, এটা বাইরের দিক। এই বাইরে একটা পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপে এই পাড়ার যেসব বয়স্ক মহিলারা আছে, তারা হরে কৃষ্ণ গান করে। আগে এখানে কেউ সেরকম আসা যাওয়া করতো না, এখন অনেকটাই করে, তবে রাত্রিবেলায় সেরকম কেউ আসা যাওয়া করে না। আর এখানকার এই মণ্ডপের যারা মেম্বার আছে দায়িত্বে, এই বাড়িটা এখানে বিহার থেকে কিছু লোক এসে তাদের ভাড়া হিসাবে দেয়, তো ওনারা থাকে। এমনি পাড়ার সেরকম লোক ভিতরে যাতায়াত করে না। এটা বাইরের গেট, পাশে একটা শিবলিঙ্গের মন্দির আছে, মন্দির বলে তো, মন্দির আছে। এই পাড়াটা পুরা হিন্দু এলাকা। সামনে যে বাড়িটা দেখছেন, এটা একজন তৃণমূল সভাপতির বাড়ি, তিনি আর নেই। এটা রাস্তা। এই সামনে রাস্তার বাঁ পাশে একটা মসজিদ আছে। এই মসজিদটাও বহু পুরানো। এই মসজিদে নামাজ হয়। এই পাড়াটার একটু দূরে মুসলিম পাড়া আছে, তারা এখানে আসে, নামাজ পড়ে। এখানে প্রায় সব অনেক আগে সব মুসলিম ছিল, কিন্তু এখন এখানে মুসলিম নেই, এক ঘর আছে। এই বাইরে থেকে এই যে মণ্ডপের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে এখান থেকে। আপনারা যদি এই কৃষ্ণনগর গ্রামের আরও প্রচুর জিনিস আছে, যদি এইসব সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তো প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ব্লগ দেবো। আপনারা যদি মনে করেন যে এই গ্রামের কিছু জানার ইচ্ছা আছে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা মসজিদের ভিতরে আর গেলাম না। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।